হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর ভিডিও শুরু করার আগে সবাইকে বলে দিই হ্যাপি নিউ ইয়ার 2023। সবাই নতুন বছর খুব ভালো করে কাটাও, সুস্থভাবে কাটাও, এটাই চাই। তো আসা যাক এবার ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে পাত্রাতুত ভ্যালি, যেটাকে দ্বিতীয় মানালি বলে, সেই টপিকের ভিডিও। তো আজকে আমি এসেছি পাত্রাতুত ভ্যালিতে ঘুরতে। আর এখান থেকে সূর্য উদয়টা জাস্ট অসাম লাগছে। পাত্রাতুত ভ্যালিতে আছে শুধু একটা ড্যাম। এই ড্যামটাকে কেন্দ্র করেই পাত্রাতুত ভ্যালিটা মেন বলা হয়। আর এখান থেকে 3টে জায়গাতে ঘুরতে নিয়ে যাওয়া হয়, তার জন্য গাড়ি করতে হয়। সেই গাড়ির ভাড়া 1200 টাকা। সেই গাড়িতে 10 জন বসতে পারবে। তো আমরা এখন সেই গাড়িতে করেই বেরিয়ে পড়েছি সাইট সিন দেখার জন্য। টোটাল 3টে গাড়ি ভাড়া করেছি, 3টে গাড়িতে 30 জন মিলে যাচ্ছি সাইট সিন দেখার জন্য। তো চলো যাওয়া যাক ফার্স্ট সাইট সিনে, যেটা দ্বিতীয় মানালি, মানে মানালিতে যেটা আছে রাস্তাটা আঁকা বাঁকা, সেই জায়গাটা। আর বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমরা যদি ড্রাইভারকে একটু রিকোয়েস্ট করো তাহলে ওনারা 1200 থেকে 1000 টাকা নিমিষেই করে দিতে পারে। এই হলো পাত্রাতুত ভ্যালির ফার্স্ট সাইট সিন, যেটা মানালিতে আছে। রাস্তাটা আঁকা বাঁকা, পাথরের ধাপ কেটে কেটে সেই জিনিসটা এখানে আছে, সেই কারণে এটাকে দ্বিতীয় মানালি বলা হয়। আর এই রাস্তাটা বাইকারদের জন্য খুবই ভালো রাস্তা, খুবই এনজয় করে রাইড করা যাবে। আর আমরা এখন এখানে দাঁড়িয়ে কটা সুপার বাইক দেখলামও। আমার চোখের সামনে দিয়ে কটা সুপার বাইক গেল, তারা উইলি করতে করতে গেল, তার মজাটা নাও। এখন যেটা ট্রেন্ডিং চলে, যেখানেই যাই না কেন দেখতে পাই আই লাভ এইটা, আই লাভ ওইটা। সেরকম এখানেও আছে আই লাভ পাত্রাতুত ভ্যালি। এর সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য অনেকেই উপস্থিত, আমরাও গেছি। এটা হলো পাত্রাতুত ভ্যালির সেকেন্ড সাইট সিন, যেটা কিনা এই যে ড্যামটা আছে, ড্যামের জলটা ছাড়া হয়, সেটাই একটা সাইট সিন। এটাই হলো সেই ড্যাম, যে ড্যামের জলটা ছাড়া হয়। আর এই ড্যামের ধারেই অনেকে ফিস্ট করে। এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক বোট আছে, স্পিড বোট আছে। সবেরই ভাড়া 800 টাকা, 6 জন করে বসতে পারবে। বড্ড বেশি কস্ট, তাই ওঠা হয়নি। এই ড্যামটার মধ্যিখানে একটা দ্বীপ টাইপের আছে, যেখানে একটা রেস্টুরেন্ট বা রিসর্ট যাই বলেন না কেন সেটা আছে। তো এই স্পিড বোটগুলো ওই কাছাকাছি গিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসে, বাট ওইখানে নিয়ে যায় না। ওখানে যেতে হলে আগে থেকে বুকিং করে যেতে হয়। কী করে বুকিং করতে হয় সেটা জানা নেই, বাট বুকিং করে যেতে হয়। হ্যাঁ, এখন চলে এসেছি পাত্রাতুত ভ্যালির থার্ড সাইট সিন, যেখানে কিনা একটা ঝর্ণা, গার্ডেন, অনেক কিছুই আছে। তো এখন ঝর্ণার দিকে এগিয়ে যাওয়া যাক। এই রাস্তা ধরে সোজা চলে গেলে দেখা যাবে ঝর্ণা, পাহাড়ের নিচে, পাহাড়ের ওপর থেকে বয়ে আসছে ঝর্ণা।
সবথেকে বড় যে ঘটনাটা হলো সেটা হলো এখানে এসেছিলাম ঝর্ণা দেখতে। তো নিচে এত ভিড় দেখে আমি তো ভাবলাম খুব ভালোই ঝর্ণাটা হচ্ছে, সবাই দেখতে ভিড় করেছে। গিয়ে দেখলাম একদম সরু হয়ে ঝর্ণা পড়ছে। আর তোমাদের বলে দিই, এখানে ঝর্ণাটা শুধুমাত্র বর্ষাকালেই খুব ভালোভাবে দেখা যায়, যখন ড্যামে জল ভরে যায়। তো এখন দেখো ঝর্ণাটা একটা দেখতে পাচ্ছি পাহাড়ের উপর দিয়ে পাইপ বয়ে গেছে, ওই পাইপ দিয়ে যে জলটা পড়ছে সেটাই ঝর্ণা হয়ে পড়ছে। তো খুব বড় একটা স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে, ঝর্ণা হয়নি বাট পাইপের জল দিয়ে সেই জলটা পেলে দর্শকদের আকর্ষণ টানার জন্য ঝর্ণা করা হয়েছে কৃত্রিমভাবে। বাহ, অসাধারণ। তবে যাই হোক, পাহাড়ি এলাকায় ঘুরতে এলে খুবই মজা হয়, পাহাড় দেখে পাহাড়ে উঠে খুব মজা হয়। ঝর্ণাটা দেখতে পেলাম না, কপাল খারাপ, তাই ঝর্ণা দেখতে পেলাম না। কিন্তু এত বড় পাহাড় আর তার নিচে মানে পাহাড়ের নিচে বা ধাপ কেটে একটা গার্ডেন বানানো। আর এই হলো সেই ড্যামের কিনারা যেখানে সবাই ফিস্ট করে। এখানে একটা পার্কও রয়েছে, পাত্রতুদ ভ্যালিতে পার্ক, 20 টাকা এন্ট্রি ফি নেয়। তো বন্ধুরা, আর কিছু দেখানোর নেই পাত্রতুদ ভ্যালিতে, এখানেই ভিডিও শেষ করব। সব শেষে হ্যাপি নিউ ইয়ার, ভালো থেকো, সুস্থ থেকো, বাঁচতে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো।